সন্ত্রাসী উগ্রপন্থী দল, উগ্রপন্থী দেশ হিসেবে আমরা বাংলাদেশকে দেখতে চাই না। তার জন্য আমি না ভোট দিতে বলছি। আমি মনে করি না ভোট এবং এই সম্পূর্ণ না ভোট শুধু নয়, এই গণভোটকে আমরা যে কোনোভাবে প্রতিহত করা উচিত দেশবাসীর। গণভোটের কোনো প্রয়োজন নাই। যেখানে জনগণের সরকার গঠিত হতে যাচ্ছে, যেখানে জনগণের সংসদ গঠিত হতে যাচ্ছে, তখন কেন আমি গণভোট করে আর একটা কী করতে চাচ্ছি, কি আমার এজেন্ডা দরকার? সেটাই আমরা বললাম যে এজেন্ডা দরকার একটি সন্ত্রাসী এবং সাম্প্রদায়িক একটি উগ্রপন্থী একটি দল, যে উগ্রপন্থী একটি দেশ তৈরি করার জন্য, যেটা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না, যেটা আমাদের মানুষের স্বাভাবিকতার সঙ্গে যায় না। সেখানে আমি সেটার জন্য জনগণকে রুখে দাঁড়ানোর জন্য আমি আহ্বান করছি, এটাকে বন্ধ করুন, এটাকে যে কোনো প্রক্রিয়া বন্ধ করুন। যারা করছেন এবং যারা যেসব করছেন তারা আমাদের দেশের সঙ্গে তাদের সম্পর্ক অনেক কম। তারা দেশ কোনোদিন চালাননি এবং তারা বাইরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ করতে চাচ্ছেন। তারা বলেন আজাদি, আমি বলি গোলামি। তারা একটি দেশের গোলামি করবার জন্য সেই দেশের আছে করতে যাচ্ছেন। তারা বলেন ইনসাফ, তারা করছে চরম বেইনসাফ। যেখানে চিহ্নিত খুনি, যারা খুনি হিসেবে বিচার হয়ে গেছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, আর নিরীহ মানুষকে নামে অজ্ঞাতনামা মামলা দিয়ে, বিভিন্ন ধরনের মামলা দিয়ে তাদেরকে জেলে দেওয়া হচ্ছে। সর্বক্ষেত্রে একটা অন্যায় অবিচার চলছে। আমাদের বাসা ঘরবাড়ি ধ্বংস করার জন্য আক্রমণ করা হচ্ছে, আবার আমাদের নামে মামলা দেওয়া হচ্ছে। এইরকম ধরনের ইনসাফ আমরা চাই না। আমরা একই সঙ্গে আমরা যদি আন্দোলনের কথা বলেন, যেটা বলছে ইনকিলাব, সেই আন্দোলন আমাদের করতে হবে। এই ইনকিলাব হবে, এই যারা ইনকিলাবের নামে যারা দেশ ধ্বংস করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে হবে আমাদের সংগ্রাম। সেই সংগ্রামের জন্য আমি দেশবাসীকে প্রস্তুত হতে বলছি। তারা যদি অস্ত্র নিয়ে আমাদেরকে জোর করে করতে চান, দেশবাসীর উচিত হবে এটাকে সেইভাবেই প্রতিহত করা।